হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর বর্ষাকাল যেহেতু, দেখতেই পারছো কত সুন্দর ওয়েদার, আর চারিদিকে কি সুন্দর সবুজ হয়ে রয়েছে। তো এখন বাজে সকাল 9টা 15-20 মতো হবে। তো আমরা যাচ্ছি ফলতার দিকে। তো পুরোটাই হবে বাইক জার্নি। তো তোমরা সাথে থেকে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার, এখানে বাজার বসেছে। এই জায়গাটা হচ্ছে ভাদুরা মেবি। তো এখানে চলে এসে দেখতে পাচ্ছ কেমন সবজি বাজার, মাছের বাজার, সমস্ত কিছু রয়েছে এখানে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, ভিডিও করতে করতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আশা করি পাশে থাকবে সবাই। তো চলো দেখতে থাকো, পুরোটা হবে বাইক জার্নি। আর পুরো আশেপাশের পরিবেশটা, আমার আশেপাশের দৃশ্য সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো, দেখতে থাকো। খুব খিদে পেয়েছে, তো আমরা একটু খেতে যাব। ঘুগনি মুড়ি খাওয়ার আছে, প্ল্যান আছে, সাথে হয়তো ডিম ভাজাই নেব। তো চলো পুরোটা দেখতে থাকো, তোমরা দেখতে পাবে কি করছি না করছি। বাইক জার্নি রয়েছে, তার সঙ্গে যে বললাম খিদে পেয়েছে, ওই হচ্ছে ঘুগনি মুড়ি নিয়ে নিয়েছি, সঙ্গে স্যালাড মতো দিয়েছে, পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে ডিম ভাজা, গরম গরম ডিম ভাজা, বেশ ভালো লাগলো। তো চলো আবারও বাইকে উঠে পড়ি, খেয়ে নিয়ে চলে এসেছি, অনেকটা দূরেই চলে এসেছি। ভীষণ ভালো লাগছে, এই ওয়েদারটা এত সুন্দর লাগছে, চারিদিকটা এত সুন্দর, আকাশটাও বেশ ভালো লাগছে, মাঝে মাঝে মেঘ মেঘ মতো ওয়েদার লাগছে। এই এরিয়াটা হচ্ছে ফলতা ডিভিশন এরিয়া। তো এখানে একটা বড় কলেজ রয়েছে, দেখতেই পাচ্ছ, খুব বড় কলেজ। কলেজটার নাম ঠিকভাবে আমার ক্যামেরাতেও আসেনি, আর আমিও নিতেও পারিনি। চলে এসেছি, এটা হচ্ছে সরারহাটের রাস্তা, এই মেন রাস্তা। তো এই বাম দিকে যাচ্ছে ফলতা, আর ডান দিকে যাচ্ছে দোস্তিপুরের দিকে। তো এই সামনে যাচ্ছে হচ্ছে কলকাতা, বজবজ, তারাতলা, এই রাস্তা হচ্ছে। তো আমরা এখন এই রাস্তাটা কোনো দিন আসিনি, তো ভাবলাম এই দিকেই একটু যাব। এই দিকে হচ্ছে তারাতলা রয়েছে, বজবজ, এই লাইনটাই। তো আমরা সোজা লাইনটাই ধরেছি, ফলতার দিকে যাওয়ার কথা ছিল, যায়নি। তো চলো দেখতে থাকো। অনেকটা জার্নি করেছি বাইকে করে। তো ভীষণ রোদও ছিল, আজকে রোদেও ছিল, বেশ মেঘলাও ছিল, রোদও ছিল। তো খুব তেষ্টা পাচ্ছিল। তো আগের এরকম রসের দোকান দেখে দাঁড় করালাম। আর মাহিও রয়েছে, ওর বাবা রয়েছে, দেখতেই পাচ্ছ, খাওয়ার জন্য ও বসে রয়েছে। আর আমিও তো নেবো বলে বসে আছি, গলায় এত তেষ্টাই ফেটে যাচ্ছে, তাই ভাবলাম আখের রসই খাই। লেবু দিয়ে, বিট নুন দিয়ে আখের রস আমি কোনোদিনও ট্রাই করিনি, তো তাই ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি কেমন লাগে না লাগে। তো জিজ্ঞাসা করছিল আমাকে যে লেবু বিট নুন দিয়ে দেবো। তো এখন যেহেতু বর্ষাকাল, জানি না আখের রসটা মিষ্টি হবে কি না। তো বললো অন্যান্য দোকান রয়েছে স্যাকারিন মিশিয়ে দেয়, তো আমি এরকম দিই না, শরীরে ক্ষতি করে। তো মেন অরিজিনাল যেটা, সেটাই দিচ্ছি তোমাদের। এই লেবু দিয়েছে, বিট নুন দিয়েছে, জানি না এটা কেমন খেতে লাগবে, তো আজ ট্রাই করে দেখি। চলো, এই যে নিয়ে নিচ্ছি 1 গ্লাস। মাহি দেখি মুখে গোপ উঠেছে, দেখি।
আখের রস খেয়ে নিয়েছি, কারণ এখন বাজে 11:15টার মতো, অনেকটা লেট হয়ে গেছে। তো বাড়ির উদ্দেশ্যে আমরা আবার উঠে পড়েছি গাড়িতে। এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, চারিদিকে নিরিবিলি দেখতেই পাচ্ছ, আর বড় বড় গাছ রয়েছে, যে জন্য মানে রাস্তাটা ভীষণ ছায়া মতো, বেশ ভালো লাগে। আর চারিদিকে সবুজে সবুজ, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আর বর্ষাকাল যেহেতু, মাঠেও অনেকটা করে জল জমেছে, ভীষণ ভালো লাগছে, চোখে যেন আলাদা একটা শান্তি পাচ্ছি। তো সবাইয়ের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো।